ভেতরেই তো কমিউনিটি হল আছে, ওখানে ইভেন্ট ম্যানেজারকে বলে দেবো, সবকিছু অ্যারেঞ্জ করে দেবে, ওখানেই হয়ে যাবে সব। হ্যাঁ, আর আমরা আজকে দুপুরেই কলকাতা রওনা হয়ে যাব। এই তো রিক, জোনাই কি বললো তোকে? আমি যা বলার বলে এসেছি মা, কোনো অসুবিধা নেই। আন্টি, আমি তো বললামই, যাই হয়ে যাক না কেন আমরা একসাথেই থাকবো। ইনফ্যাক্ট ধ্রুবও তো আমাদের সাথ দিচ্ছে। এই প্রপোজালটা দিয়ে রঘু আর অতীন দুজনকে হাতে রাখতে হবে। এনগেজমেন্টের দায়িত্ব আমি নিলে ওরা দুজনেই খুশি হবে। তাহলে রঘু, আজ দুপুরে আমরা কলকাতা রওনা হয়ে যাই। অত ঝামেলা করতে হবে না অজয়, এনগেজমেন্ট এখানেই হবে, এই নীলমাধবপুরে। তার মানে আপনি আমার বাড়িতে এই আশীর্বাদ ছাড়তে চাইছেন? আপনি আমার বাড়ির অবস্থা জানেন? আমার বাড়ি একদিকে খসে পড়ছে, আরেক দিকে ভেঙে পড়ছে। তাহলে বহুদিন আমরা রং ফং করা হয়নি। আর আপনাদের মতো সম্মানীয় মানুষের মেয়ের বিয়ের আশীর্বাদ এখানে সেরে ফেলতে চাইছেন? না না, তাছাড়া আমার পছন্দ অপছন্দ বলে তো কিছু আছে, নিয়ম কারণ বলে তো কিছু আছে। আমি আমার বাড়িতে কোনো ঠকাঠকি করতে দিই না। আমার বাড়িতে এসব হবে না। করতে চান তো আপনার বাড়িতে যান, কলকাতা নিয়ে গিয়ে করুন, এখানে হবে না। মেসমশাই, আপনি শুধু শুধু এত দুশ্চিন্তা করছেন। দেখুন, আপনার এই বাড়ি তো ধ্রুব, রিক ওরাই পাবে, তাই না মেসমশাই? তো ওদের আনন্দের জন্য, জীবনের নতুন শুরুর জন্য না হয় একটু ঠোকাঠুকি সহ্য করলেনি। আর এই রংচটা দেয়াল আর ভাঙাচোরা বাড়ি নিয়ে আমার বা আমার মেয়ে সঞ্জনার কোনো আপত্তি নেই। আপনাদের অ্যানসেস্ট্রাল হাউসে আপনাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে ওদের দুজনের এনগেজমেন্টটা হোক, এটাই আমি আর আমার মেয়ে সঞ্জনা চাই। তাহলে সেই কথাই রইল, আজ সন্ধেবেলায় রিক আর সঞ্জনার এনগেজমেন্টটা হবে ধুমধাম করে, হই হই করে। বাবা প্লিজ, আমি এখানেই থেকে রিকের সাথে বাড়িটা এক্সপ্লোর করতে চাই। এইটুকুনি সময়ের জন্য আর কলকাতা ব্যাক করবো না প্লিজ। ওকে, আজ ইউ উইশ। তোমার ইচ্ছেই আমার জন্য সর্বোপরি। আমি তো কোনোদিন বাধা দিইনি তোমাকে, যা চেয়েছো আমি তাই দিয়েছি তোমাকে। তাহলে ঠিক আছে, আমি তাহলে এখন আসছি, সন্ধ্যেবেলা সমস্ত প্রিপারেশন করে নিয়ে চলে আসবো, কেমন? হ্যাঁ চলুন না, আমি এগিয়ে দিই। আরে না না না,